অপ্রতিরোধ্য স্পেনের সামনে ছন্ন ছাড়া অসহায় এক ফ্রান্সকে দেখল বিশ্ব। সকলে ধারণা করেছে স্পেন এবং ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটা হবে ফাইনালের আগের ফাইনাল, জমজমাট একটা লড়াই হবে। কিন্তু হয়েছেটা কি? ফ্রান্স এভাবে আত্মসমর্পণ করবে সেটা আসলে কল্পনার অতীত। পুরো ম্যাচে স্পেন যেভাবে ডোমিনেটেড করেছে, আক্রমণ ভাগে, মিডফিল্ডে, রক্ষণে অবিশ্বাস্য। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এত দারুণ ফুটবল খেলেছে সেটা বলার বাহিরে। ফ্রান্স খুব একটা সুযোগে পায়নি। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচের ১৯তম মিনিটে ডিবক্সের মধ্যে লামিন ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন, এবং সেই পেনাল্টি থেকে দুর্দান্ত স্পট কিকে স্পেনকে ১-০ গোলে এগিয়ে নেন মিকেল ওয়েরজেবাল, যিনি এবারের আসরে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলদাতা। শুধু এবারের আসরে নয়, স্পেনের ফুটবল ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। এক আসরে ৫টা গোল করেছেন স্পেনের জার্সিতে। প্রথমার্ধের ৪৫ মিনিট ফ্রান্সের শীর্ষ ৩ ফুটবলার কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলে এবং বারকোলা অন টার্গেটে একটাও শট নিতে পারে নাই। কতটা ছন্ন ছাড়া আক্রমণ ভাগ ছিল আজকের এই ম্যাচে ফ্রান্সের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধ শুরু করে দুর্দান্তভাবে একের পর এক আক্রমণ। ম্যাচের ৬৮ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্প্যানিশরা। দানি ওলমোর দুর্দান্ত একটা পাস থেকে দুজনকে কাটিয়ে অসাধারণ একটি শটে গোল পেয়েছেন পেদ্রো পেরো, এবং স্পেন ২-০ গোলে এগিয়ে যায় ম্যাচে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়াতে স্পেন শেষ পর্যন্ত ম্যাচটিকে ২-০ গোলে জিতে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটে। এর মধ্যে কিলিয়ান এমবাপে দুর্দান্ত একটা ফ্রি কিক পেয়েছেন, তবে সেই ফ্রি কিকটা তিনি অন টার্গেটে রাখতে পারেননি, সেটা গোলবারের উপর দিয়ে চলে গেছে। এবং ইনজুরি টাইমে ওসমান দেমবেলের একটি শট গোলরক্ষক উনাই সিমন দুর্দান্তভাবে সেভ করেছেন। এই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছেন গোলরক্ষক উনাই সিমন। বেশ কয়েকটি ফ্রান্সের আক্রমণ তিনি রুখতে সক্ষম হয়েছেন এবং স্পেনকে বাঁচিয়েছেন। স্পেনের রক্ষণ কেন এতটা ভয়ঙ্কর সেটা এখন হয়তো সবাই বুঝতে পেরেছে। এবারের আসরে ৮টা ম্যাচ খেলেছে, শুধুমাত্র একটি গোল হজম করেছে তারা। সবশেষ ৩৭ ম্যাচে অপরাজিত স্পেন। ভাবা যায় কতটা ধারাবাহিক, কতটা দুর্দান্ত। ইউরো চ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। সবশেষ তারা সেমিফাইনাল খেলেছিল ২০১০ বিশ্বকাপে, এবং সেই সেমিফাইনাল থেকে তারা ফাইনালে গিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। এবারও তারা সেমিফাইনালে এসেছে দ্বিতীয়বারের মতো, এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো তারা ফাইনালে পৌঁছেছে। তাহলে কি দ্বিতীয় শিরোপা জিততে যাচ্ছে স্পেন? সেটা এখনই অবশ্য বলা যাচ্ছে না, সেটা বলা যাবে ফাইনালের পরেই। তবে এই ম্যাচের কথা যদি বলি, দুর্দান্ত ফুটবল খেলেছেন মিকেল ওয়ারজেবাল এবং পেদ্রো পেরো। মধ্য মাঠে রোদ্রি, ডিফেন্সে কুকুরেলা এবং গোলরক্ষক উনাই সিমন অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন। এক কথায় ফ্রান্স এই ম্যাচে পুরোপুরি ছন্ন ছাড়া ছিল। পুরোটা সময় জুড়ে ডোমিনেটেড করেছে স্পেন। একটুখানিও সুযোগ দেয়নি ফ্রান্সকে। যে কয়েকটি সুযোগ ফ্রান্স পেয়েছে সেগুলো রক্ষণেই বাধাগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। এবারের আসরে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে, তার বিশ্বকাপ যাত্রাটা কিন্তু এবার শেষ হয়েছে। সুতরাং গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি তাকে ছাড়িয়ে যাবেন সেটা এখন বলাই বাহুল্য। কিলিয়ান এমবাপের বিশ্বকাপ শেষ, এখন ওপেন। লিওনেল মেসি জিততে যাচ্ছেন এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট।